নামধারী একজন মুসলমান দাড়িওয়ালা, আমার সামনে তো মাত্র 200-300 মানুষ, তার সামনে 2-3 লাখ মানুষ থাকে। সে ভিডিওর মধ্যে এসে বলছে আমার দয়াল নবীজির আব্বাজান আম্মাজান নাকি জাহান্নামী। আমার এত বেশি কষ্ট লেগেছে। এই কথাগুলো বলতে গেলে অনেকে মনে করে আমরা তাদের বিপক্ষে কথা বলি। না রে ভাই, তার বিপক্ষে কথা বলার কোনো ন্যূনতম চাহিদা আমার নাই, ইচ্ছা আমার নাই। কেন? কারণ আমি তাকে চিনি না, জানি না। তবে সে যখন নবীর শানে বেয়াদবি করে তখন আমার কষ্ট লাগে। তারা যখন নবীর শানে বেয়াদবি করে তখন আশেকদের, উম্মতের, নবীর প্রেমিকদের কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? কেন কষ্ট লাগে? কারণ এই কুলাগাঁওয়ের জমিনের যুবকদের সাথে, মুরব্বী বাবাদের সাথে, ইমানদারদের সাথে রসুলের কোনো টাকার সম্পর্ক নয়, লেনদেনের সম্পর্ক নয়। এই আশেকদের সাথে, মদিনাওয়ালার সাথে ঈমানের মহব্বতের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের খারাপ লাগে। অথচ হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একটা দুইটা নয়, 6টা কিতাব লিখেছেন যে আমার নূর নবীজির আব্বাজান আম্মাজান জান্নাতি। সুবহানাল্লাহ। মনোযোগ দেন। এগুলো বোঝার জন্য অনেক বড় কোনো আলেম হতে হবে না, এটা একটি ঈমানের বিষয়। সে আবার হেসে হেসে বলে যে যারা সুন্নি অকল আরে কাফের হর, নবী যদি হাসরের ময়দানে তাহলে বুকুর টানি লয় হদ্দাতে সুন্নি অকল কিরিব ইতে হদ্দে ইতে তোর নবীর আব্বাজান আম্মাজানের শানে বেয়াদবি করিয়ে না আজও মনের ভিতর ইতার আশা যে হাসরের ময়দানত বলে আর নবী তার বলে বুকুর টানি লইব। নাউজুবিল্লাহ। অনারার বিশ্বাসে কি হরবাজি আয় হইতে পারে, তবে আর বিশ্বাসের হতা হইদি এন্ড নবী তো বুতুরে অনর হতা হন যুবক ভাই হনক যুবকের সামনে যদি তি এনে কেউ যদি হয় তোর মা বা ফেললে আর বাইবে নমাতি বইতে না। হ্যাঁ, নিজের সামর্থ্য অনুযায়ী যে তোর প্রতিবাদ করানোর গরিব না গরিব, তো তুই নবীর মা বাবার জাহান্নামী হইয়া না ও না ফরমান, তুই আবার আশা ধরে বইতে কুজো নবী তোরা হাসর ময়দানে তোয়া লেবু কেন যার গো বদমাইশ। ব্যাকিম বাদ দন, 1 মিনিট মনোযোগ দন। ইউনুস আলাইহিস সালামের উগ্র মাসা হাফেলে ইল ই বগ্গান্ডে তো দোয়া ফজি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আনারা ফরন নওয়াজি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ফজ্জিনা না পরে কিতাব ওদাশিদে 40 কিংবা 41 দিন ইবে মাসর ফেডর ভিতর ইউনুস আলাইহিস সালাম আসিল 40 কিংবা 41 দিন পরে এই দোয়া ফজতে ফজতে আল্লাহর রহমত ওই রহমতে মাসিবে ভূমি করে দিয়ে ইউনুস আলাইহিস সালাম মাসর ফেডতুন জিন্দা বাইরে গই সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহ হদ্দে ইউনুস যে মাসগো তোমার হাইয়ে 40 কিংবা 41 দিন ফেডত লাগকি উগ্র নবীরে ফেডত লাহানোর হারণে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাসিবের হলজরে জান্নাতর মেহমানকলর আয় আল্লাহ হানার ব্যবস্থা করে দিন। অনর হাসার একখান প্রশ্ন দুনিয়াদারি এক মিক্কে রাহি অন উত্তর গান মনত্তন্দন ইউনুস আলাইহিস সালামের দাম বেশি না নবী রাহমাতুল্লিল আলামিনের দাম বেশি? আর নবীর দাম হম না বেশি? ব্যাকরণে মাতে হম না বেশি? ইউনুস আলাইহিস সালামের ফেডত লয়নে উগ্র মাছ যদি 40 দিন ফেডত লাহানোর হারণে জান্নাতি কলর হানার ব্যবস্থা ওই মাছ হইতা হে তো জন্ডে দো জাহানের বাদশা নবীরে 18 মাস ফেডত মধ্যে লাগি হযরতে মা আমেনা ইবাহন দিন জাহান্নামী অন্য পারে অবশ্যই জান্নাতি 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 হতহন ঠিক না বেঠে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ দো বান্দা এন নিয়ামত তোরে দিরেকি দি আর হওয়ান নিয়ামত তুই অস্বীকার করবি এন হন ক্ষমতা। ফজর বেলা যা যে বোধ সময় দেখা যাবে একখান দিন গেই গই রাত গেই গই আল্লাহর একবার ডাহিবার ক্ষমতা সুযোগ নয় বুলি গেই শতানের ওয়াসওয়াসাত করি পরের দিন ফজর বেলা আয়ুদ্দনে গুমুত্তু নুড়িবার আগেও আর আল্লাহ দন আল্লাহ নাস্তার ব্যবস্থা টেবিলত করে দিয়ে হতা হন ঠিক না বেঠিক? ওই দুনিয়ার অন্য হন মালিক হলে হয় যদি ইতা যে হামত নোয়াই ইতার হানা বন্ধ ইতা যে হাম ন করে ইতার টিয়া বন্ধ টিয়া ক্যান্সেল টিয়া হাড়ি ফেল আল্লাহ দেন না না বন্দা আয় ওই রহমান যে রহমান মানুষের টিয়ার মিক্কে চাইনে রিজিক ন দে ও বন্দা তুই বন্দার আয় আল্লাহ এত মহাব্বত করি দি দুনিয়ার বন্ধু বন্ধুরে ডাক দিলি বাইয়ে বাইরে ডাক দিলি একবার ডাক দিলি একবার জবাব দে দে তুই বন্দা যেতে ডাক দস দে একবার আয় আল্লাহ তোরে জবাব দিদি 70 বার বড় করে হন সুবহানাল্লাহ। এন মহাব্বত আল্লাহ আর দনর করে দেয় তাহলে আমি প্রশ্ন করছুম অনার একখানা যুবক ভাই কল মহাব্বত রোগ আওয়াজ দিয়ে উত্তর দিবেন হাত নিয়ামত হিসেবে কে দিয়েছেন? আওয়াজটা বড় হবে। যুবক ভাই মহাব্বতে বলেন হাত নিয়ামত হিসেবে কে দিয়েছেন? জবান নিয়ামত হিসেবে কে দিয়েছেন? শরীর নিয়ামত হিসেবে কে দিয়েছেন? এই জমিনটা নিয়ামত হিসেবে কে দিয়েছেন? আসমানটা নিয়ামত হিসেবে কে দিয়েছেন?
জায়গা জমি নিয়ামত হিসেবে কে দিয়েছেন? মা বাবা নিয়ামত হিসেবে কে দিয়েছেন? ভাই বোন নিয়ামত হিসেবে কে দিয়েছেন? ছেলে মেয়ে নিয়ামত হিসেবে কে দিয়েছেন? ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিয়েছেন? চাকরি বাকরি নিয়ামত হিসেবে কে দিয়েছেন? এবার মনোযোগ দেন যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ যখন নিয়ামত হিসেবে হাত দিলেন, আল্লাহ বলেন নাই বান্দা হাত দিয়ে তোমার প্রতি দয়া করেছি, জবান দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, শরীর দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, জমিন দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, আসমান দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি, জায়গা জমি টাকা পয়সা দিয়ে বলেন নাই তোমার প্রতি দয়া করেছি। লা মকানের ওই আল্লাহ যখন 12 রবিউল আউয়াল আমার আপনার জানের টুকরা দয়াল নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলছে বান্দা চোখটা খুলে তাকিয়ে দেখো, আমার রহমতুল লিল আলামিন নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তুমি বান্দার প্রতি বড় দয়া করে দিয়েছি। সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ। ও যুবক ভাই জবান করে একবার বলেন, আমরা ওই রহমতুল লিল আলামিন নবী পেয়ে খুশি না নারাজ? খুশি হলে আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ার সাগর বেজদে বেজদে সবাই একবার মোহাব্বতে ত্রিভুবনের এলোর দুনিয়ার সাগর বেজদে আয়ের সাগর জবান ডাকুল একবার বলেন মারহাবা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবার মায়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী কামলি ওয়ালা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আগে একজন আল্লাহর রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। বাবা ছাড়া যাকে শুধুমাত্র মায়ের মাধ্যমে পাঠিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী, এমন একজন রসুলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন যার নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যার মা ছিলেন কিন্তু বাবা ছিলেন না। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন দুনিয়ার জগতের মধ্যে আমি আল্লাহ যদি আশা করি, ইচ্ছা করি, বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহর একজন নবী পাঠাতে পারি। সুবহান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? ওই ক্ষমতাবানের নাম কি? বড় করে বলেন নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একদিন সফরের জন্য বের হলেন। তিনি পাহাড়ের পাশ দিয়ে সফর করতে করতে রওনা করলেন। হঠাৎ করে পাহাড়ের পাদদেশের মধ্যে একটা নজর দিলেন। নজর দিয়ে দেখলেন বিশাল বড় একটা নীল কালারের পাথর দেখা যায়। নরমালি পাথর হয় এক রঙের, কোনো কালার থাকে না। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এমন একটা পাথর দেখলেন যে পাথরের গায়ের রংটা ছিল নীল কালারের। এত চমৎকার সুন্দর পাথর দেখে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে ডাক দিয়ে তিনি বললেন, আল্লাহ আপনার সৃষ্টি জগতের একটা পাথর যদি এত সুন্দর হয়, না জানি আপনি মাওলা কত বেশি সুন্দর। আর একটু বড় করে মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আশেক বড় সুন্দর করে বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা
না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। হযরত ঈসা রূহুল্লাহ যখন এমন পাথর দেখে মা খোলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈসা রে, শুধু পাথরের এমন রং দেখে তুমি অবাক হইও না, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে একটা আঘাত করো। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন ওনার হাতের লাঠি দিয়ে ওই বড় পাথরের উপর একটা আঘাত করলেন, ওই পাথরটা সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে যায়। তিনি নজর দিয়ে দেখেন ওই পাথরের ভেতরে দাড়িওয়ালা একজন মানুষ বসে বসে আমার আল্লাহ পাকের জিকির করতেছে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে ডাক দিলেন, আয় আল্লাহ, কেমন নিয়ামত, এই কেমন রহমত! আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে মানুষ পাথরের ভেতরে বেঁচে থাকতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ঈসা রূহুল্লাহ, যেটা মানুষ পারে না ওইটা আমি আল্লাহ পাক অবশ্যই পারি। কথা বলেন ঠিক কিনা? ঈসা রূহুল্লাহ ওই উম্মতকে ডাক দিয়ে বললেন, ও উম্মত, এই পাথরের ভেতরে কয়দিন ধরে তুমি অবস্থান করছো? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উম্মত ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী ঈসা রূহুল্লাহ, এই পাথরের ভেতরে আমি একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর, 5 বছর, 10 বছর নয়, এই পাথরের ভেতরে আমি প্রায় 400 বছর ধরে আমার আল্লাহ পাকের জিকির করতেছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মজাজ হাজরিন, বহুত সময় দেখবেন ভূমিকম্প বুসল গেই একদম বিল্ডিং বাই গিয়ে বিদেশত বেশি হয়, দেখা যাতে বিল্ডিং বাই গিয়ে 2-4-5 দিন অতিবাহিত হয়ে গিয়ে 2-4-5 দিন পরে যায় খবর পা গিয়ে দে উগ্র 6 মাসে দুদুর বাচ্চা বিল্ডিংয়ের ভিতরে তুই জিন্দা বাইরে গিয়ে এলে বহুত সময় খবর আই না নয়, মিডিয়ার মধ্যে ভিডিও দেখা যায় না যায়। তাহলে গুঁড়ো বাচ্চা ওয়ারেন্ডার ভিতরে বাসা রাখিবার মালিক খন, আওয়াজ গো বড় গরন মালিক খন আল্লাহ। মজাজ হাজরিন, বড় নিয়ামতওয়ালা ওই রহমান। এবার শোন, অনরা হস্টন নেও না, গরম একখানা বেশি লাগে আল্লাহ, আতন তো লাগে রবাজ। যাই হোক, মজাজ হাজরিন, ঈসা আলাইহিস সালাম এবার ওই উম্মতকে প্রশ্ন করলেন, কয়দিন? 600 বছর? একখানা মাতন না, 400 বছর। ঈসা আলাইহিস সালাম ওই বন্দারা হদ্দ বন্দারে আল্লাহর বন্ধা হিসেবে দুনিয়া দেশ রিজিক তো অবশ্যই একখান উসিলা তাহে ব্যবস্থা তাহে। তো এই 400 বছর থনদিন তত হানাফিনার দরহানো হয় হদুজুর ওই তো ওই লিখ্যাং গজ্জু হদে 400 বছরের ভিতর যেতে যেতে আর বুক লাগতো জিকির করতে করতে আই দেখতাম দে এই ফাতরের ভিতরে আল্লাহর ফকতন উগ্র আঙ্গুর গাছের সৃষ্টি হয়েছে। তুই রিজিকের মালিক জেন্ডে মার ফেটার ভিতরে আইন দনা হানা কুজি হাই ন জানি হই ন জানি, ও মা 10 মাস যে ফেরত আসছিলাম, ও মা তুমি বুক লাগে খাবো না, হই ন জানি। কিন্তু আল্লাহ নিয়ামত দি দে, হাই দে মা জননী 10 মাস পর্যন্ত আর উদ্দন নাবিল্লয় আম্মা জানল্লয় এনভাবে সম্পর্ক গড়ে দিই, হাই দে মা, কিন্তু ফেট ভরে গিয়ে দে সন্তানর। কথা হন ঠিক কিনা? তইলে রিজিকের ব্যবস্থা হনে করে দিয়ে তো যে আল্লাহ মার ফেটার ভিতরে হাবাইত তারে এবার দুনিয়া তাইলেও হাবাইত পারে না পারে। তারপর হানাই বেল্লা রিজিকি বে তোয় তো এরা তো চুরি কিনলে গরম পরত দেয়, ডাহাতি কিনলে গরম পরত দেয়। আর নবী হদে তুই হালাল ভাবে ইনকাম করছো একটিয়া, ওই একটিয়া যদি হালাল হয় একটিয়ার ভেতরে আল্লাহর ফকতন তো আল্লাহ 1 লক্ষ টিয়ার বরকত আই যাবে। কই বড় করে হন সুবহানাল্লাহ। বরকত দাওয়ানোর মালিক হন, বড় করে হন মালিক হন। মুআজ্জাজ হাজরিন, মনোযোগ। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গিয়ে মনে মনে হদ আল্লাহ আর উম্মততুন দামি উম্মত আর কেউ হইত না পারে কিয়া, কারণ আর উম্মত 400 বছর ধরে জমিনুন ন গাছরুত ন গাছর নিচ ন কির ভিতর ও মাথনা বাজি কির ভিতর, তার মানে আর উম্মত বদামি। ঈসার মনের খবর আল্লাহ জানে না জানে? আল্লাহ হদ ঈসা তোমার উম্মতর দাম আছে ঠিক আছে, তোমার উম্মতর দাম আছে ঠিক আছে, তবে ব্যাকপনতুন দামি মনে নগর্য আল্লাহ কিয়া হদ ইয়াত তো ন উগ্র দামি উম্মত আইব। আর একখানা ডর করে হবেন দে আওয়াজ আরো বড় হইব। ঈসা রূহুল্লাহ বললেন, আল্লাহ তারা কারা?
আসেনি ইয়াতুনা মিন বাদিকুম ওই সারে তোমার উম্মত যাওয়ার পরে আমার আখরি নবীজির ওই দামি উম্মতরা আসবে। হতা কিন্তু বুঝুন খেয়াল করুন, ঈসা আলাইহিস সালাম এবার হদ আল্লাহ আর উম্মত 400 বছর পাই হায়াত, ইতারা কি 800 বছর পাইব না? হারনি তারা দামি বেশি হইন দে। আর আল্লাহ হদে না না 800 পাইতো না, 700 পাইব না, হদে না 600, হদে না 500, না 400, না 300, না 200, না 100, হদে হয় একখান এলাকায় মিলিয়ন 100 বছর পাইব দিলে 2-1 জন। হতা কি ঠিক না বে ঠিক? 100 বছর কি গরব এখন হায়াত ফান্নবাজি 2-4-5 খান এলাকায় মিলিয়ন দেখা যোগ্য দুব বাইরে দাতিককে আল্লাহ এন্ডা যেতুম বাজি কল বসি যুবক কল বসি ব্যাকনের আল্লাহ পাক হায়াতে হিজরি দান করো আমিন হ। আর একখানা ডর করে হ আমিন। মুআজ্জাজ হাজরিন, এবার ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ ইতারা যদি হায়াত সময় তো ইতারা তো ইবাদত গরিব তো হম। আসলে হতা ঠিক না বে ঠিক? হায়াত যদি সময় আবাদত কি বেশি করিতে পারবো না? হায়াত যে দূরে দূরে না আবাদত করিব তো আর উম্মতের হায়াত তো এন বেশি দে শুধু 400 বছর অন জিকিরের ভিতর গেই গই আল্লাহ তো আর উম্মতর তুমি তারা দামি হয় কেন করি? আল্লাহ ডাক দেহ দে ঈসা উনো উনো ইতারার ইবাদত চাই না শুধু দামি গজুম দেন ও ঈসা ইতারার আখরি নবীর দামি উম্মত হইবু দে ইতারা দুনিয়ার জগতত যে তাইবু আর নবীর মিকে চাই না আই আল্লাহর পক্ষতন ইতারার সবে কদরের রাত দিওম সবে বরাতের রাত দিওম লাইলাতুল মেরাজের রাত দিওম ঈদে মিলাদুন নবীর রাত দিওম আর আখরি নবীর সুয়াগ্যে উম্মত কল এই এক এক কান রাত ইবাদত করিব আই আল্লাহ ইতারারে হাজার রাততুন বেশি বড় ইবাদত দান করে দিন দে সুবহানাল্লাহ। তোর হন আর দাম আছে না নাই? আওয়াজ বড় হইব আছে না নাই? বাড়াই দিই দেখনে আর কানা ডর করে হ না বাড়াই দিই হনে হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা বড় করে একবার বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এতাল্লাই আর দাম দুনিয়াত কম না বেশি? আওয়াজ দন না কম না বেশি? বেশি। মুআজ্জাজ হাজরিন, এই যে আজিয়ান নারা বসি আই বসি অনে বসুন ওলামা একরাম বসি মুরব্বী বাজি অকল বসি যুবক ভাই অকল বসি পথ মা বোন অকল রাস্তার দিয়ে আলোচনা উনের হনসাই এই মাহফিলত আইলি কি গুণা ওইব না মাফ হইব? এখানে মাতন না ওইব না মাফ হইব গ্যারান্টি আছে না? হর না আছে না? যে দুগুণ মানুষ আজিয়ে বসি ব্যাকুণর মাতার গুনার বোঝা তুলি দিই আল্লাহর পক্ষতুন ফেরেশতা আইয়া নাই। এই যে অনদায় আজিয়ে সুবহান আল্লাহ হয় ডাকমারির ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার হয় ডাকমারির দি এই এক এক কান ডাকর উসিলাই আর দনর মাতাতুন হাজার হাজার গুনাহ জমিনের মধ্যে জড়িয়ে গেছে। এতাল্লাই সুন্নিয় কল হয় দে নবীর বাগানত নবীর মোহাব্বত লই বইও গরজ যাবার আগে মোনাজাত শেষ করি গরজ যাইতে যাইতে এরাদা যদি ঠিক তাহে নিয়ত যদি বালা তাহে নবীর মোহাব্বত যদি অন্তরত তাহে মার ফেরত তো নাচতে জেললে নিষ্পাপ হয়ে শো আল্লাহ নিষ্পাপ করি ঘরত পৌঁছে দিব দেশ। আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ গুনাহ মাফ করিবার মালিক হন আরো বড় করে হন মালিক হন আল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর রহমতের দৃষ্টি দি আনারমিকে শুধু সাইতে কি দেন এই উম্মতকল এই বন্ধকল এগুনোর লইয়া নে আল্লাহ আজিয়ে ফেরেশতার সামনে গর্ব করে দে সুবহানাল্লাহ। ফেরেশতার আল্লাহ হব দাও বন্দা ও ফেরেশতা তোরা তো হলি আর বন্দা দুনিয়ার জালি মারামারি করিব হাডাহাডি করিব জেনাবা বিচার করিব এই আজিয়ে এই কোলাগাঁওর জমিনের মধ্যে উম্মত আলী মাতব্বর বাড়ির জমিনের মধ্যে আর বন্ধকল নবীর উম্মতকল বসি রে ইতারা কি খারাপ করেন না বালা করের ফেরেশতা সুপই হয়ে নদ আল্লাহ অনর বন্ধকল অনর নদ অনর রসুলর জিকির করে দে এগুলোর লইয়েন আল্লাহ গর্ব করি বাবা আজি। মুআজ্জাজ হাজরিন, এত আল্লাহ বসাইবে দামি কিল্লে দামি হইতে পারেননি। মুসা আলাইহিস সালামের উগু উম্মত আসিল 200 বছর পর্যন্ত হায়াত পাই এক কান বালাহাম ন করে 600 বছর হায়াত 200 বছর বালাহাম ন করে 200 বছর ফজতে মরি গই গই মারা গই মানুষজন খুশি হয়ে গই গই এলাকাবাসী খুশি কিয়া হদ জারগো মরি গই দে শরাবি মরি গই দে খারাপ মানুষ মরি গই দে যে আনারে হষ্ট দিতে মরি গই দে হদ ব্যাকনে মিলিতর লাশ দাফনের দরকার নাই গাট্টি বাঁধি বস্তা বুতুর ঢুকই জেন্ডে ময়লা ফেলাই ডাস্টবিনের ময়লা এন্ডে ফেলাই দি লাশই বেরে
এবার এলাকার ব্যাকুণের মধ্যে মিষ্টি বিতরণ চলের ইঁদুর মতো খুশি হয়ে কিনলে খারাপ মানুষকে ইগুদি তো বালা মানুষে কি হয়ে খুশি। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিলেন, এ মুসা, মুসারে ঘুমানোর সময় নাই, অমুক এলাকার মধ্যে আমার একজন বান্দা মারা গিয়েছে, মুসা তাড়াতাড়ি সেখানে চলে যাও, তার লাশকে সুন্দর করে দাফন করো, গোসল দেও, তারপরে দাফন করো। মুসা কালিমুল্লাহ যখন ওই এলাকার মধ্যে আসলেন, আসার পরে তিনি নজর দিয়ে দেখলেন মিষ্টি বিতরণ চলছে। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, উম্মত রে, কোন এলাকার মধ্যে যদি মানুষ মারা যায়, প্রত্যেকের অন্তরের মধ্যে খৌফ থাকে, আল্লাহর ভয় থাকে, চোখের মধ্যে পানি দেখা যায়। আজকে আমি শুনেছি তোমাদের এলাকায় মানুষ মারা গিয়েছে, তবে তোমাদের মধ্যে আনন্দ কেন, মিষ্টি বিতরণ কেন, ঈদের খুশি কেন? তখন সবাই বলতে লাগলেন, ও নবী মুসা, যেই মানুষটা 200 বছর কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন খারাপ কাজ করেছে, ওই মানুষটা আজকে মারা গিয়েছে, তাই আমরা আনন্দিত হলাম, ঈদের মতো খুশি হলাম। আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম হাত তুলে দিয়ে বললেন, আয় আল্লাহ, আপনি বলেছেন তার লাশ তুলে গোসল দিয়ে দাফন করার জন্য, ও আল্লাহ, কিন্তু আপনার এই বান্দারা বলতেছে ওই মানুষটা বড় অপরাধী ছিল, গুনাহগার ছিল। এখন এলাকার মানুষ সবাই তো তার বিপক্ষে, আমি মুসা যদি একজন তার পক্ষে গিয়ে তাকে দাফন করতে যাই, যারা আমার উপর ঈমান এনেছে তারাও তো আমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, আজকে সারা পৃথিবীর মানুষও যদি তোমার বিপক্ষে যায়, কোনো আপত্তি নাই, আমি আল্লাহ পাক তোমার পক্ষে আছি। আরো বড় করে সুবহানাল্লাহ। অবাধি গোটা দুনিয়ার উদ্যানের বিপক্ষে আল্লাহ যদি পক্ষে থাকে, হনকের হন ক্ষমতা আছে না? নানারা দাঁড়া শেষ করিবার হন ক্ষমতা নাই। আল্লাহ তুম পক্ষে তাহম ফরত দেয়। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গিয়ে, আল্লাহ গোটা দুনিয়ার মানুষ তার বিপক্ষে, অনেক কেন তার পক্ষে? আল্লাহ হদ্দে মুসা 200 বছর গুনাহ গজ্জিল ঠিক, অপরাধী আসিল ঠিক, কিন্তু মৃত্যুর আগে আগে আয় আল্লাহ তারে মাফ করে দি। মুআজ্জাজ হাজরিন, অবাক হয়ে মুসা আলাইহিস সালাম, আল্লাহ এহেন কি হাম গজ্জিতে যে 200 বছরের গুনাহ সেকেন্ডে মাফ হয়ে যায়? এবার আল্লাহ পাক জবাব দেন, ও মুসা, এই জগতের মধ্যে 200 বছর হায়াত নিয়ে এসেছিল, শয়তানের ওয়াসওয়াসা পড়ে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, মারামারি করেছে, খারাপ কাজ করেছে, জেনা ব্যভিচার করেছে। 200 বছর হায়াত পাওয়ার পরে মৃত্যুর আগে আগে কিছুদিন পূর্বে সে একদিন সফরে বের হয়েছে, রাস্তার পাশে হাজত এসেছে প্রস্রাব কিংবা পায়খানার জন্য, গাছের নিচে গিয়ে বসেছে। ও মুসা, গাছের নিচে প্রস্রাব করতে গিয়ে সে একটা আরবি লেখার টুকরা দেখেছে, পড়তে জানতো না, লেখাপড়া জানতো না, তবে আরবি লেখার প্রতি ভক্তি দিয়ে, মোহাব্বত দিয়ে সেটাকে তুলে নিয়েছে, প্রস্রাব করে নাই, আতর চন্দন লাগিয়ে ঘরের চৌকাঠে রেখে দিয়েছে। ও মুসা, এটার জন্য তাকে ক্ষমা করেছি। মুসা অবাক হয়ে বললেন, আল্লাহ, এমন কি টুকরার মধ্যে লেখা ছিল যার কারণে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়? আল্লাহ বললেন, মুসা রে, যেমন তেমন মনে করিও না, ওটা ছিল তাওরাত কিতাবের এমন একটা অংশ যেখানে আমার মুস্তাফা নবীর নাম মুবারক লেখা ছিল। আমার নবীর নাম মুবারক না জেনে, না বুঝে, না দেখে সম্মান করার কারণে ওই বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন বলেন, আমার নবীর শান আছে না নাই? আওয়াজ বড় হবে যুবক ভাই, কথা বলেন, নবীর শান আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? আরো বড় করে বলেন, কে? ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগৎ উজালা, কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ,
মুআজ্জাজ হাজরিন, আমার ভাইরা আমাকে বলেছেন তাকওয়ার বিষয়ে কথা বলতে। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ। আর রমজান মাসত দেবেন দে যেতে রোজাটা কি রোজাটা হিলি রোজাবে দেখা যায় না, দেখা না যায়। এনে কেন ইবাদত, নামাজ পড়লি দেখা যায়, নামাজ পড়লি দেখা যায়, হজ করতে যাইলে দেখা যায়, জাকাত দিতে যাইলে দেখা যায়, কিন্তু রোজা এন ইবাদত রোজায় বে দেখা ন যায়। আর চাইলি বোধ সময় রোজাটা এনে যদি 2-4 ফুটা পানি খাই ফেলাই, দরজা বন্ধ করি, কেউ দেখিবের ক্ষমতা আছে না, নাই। কিন্তু উগ্র সুড়ফু আছেন কি আলা হজরতের জীবনী দেখেন। আলা হজরতের বয়স যেতে 4.5 বছরের জীবনী। আলা হজরতের বয়স যেতে 4-5 বছর। আব্বাজান দেখে দে আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজল বেল্লবি রহমতুল্লাহ আলাই রোজাতা হিয়ানে গুরু ফুয়ার হস্টর। এই ফুয়ার উত্তাজ রোজা ফরজ নয়। আব্বাজান ঘরের ভিতর ঢুকে দরজা জানালা বন্ধ করি, ক্ষীরের বাটি হাতত লই এনে ফুয়ারা হত দে, আহমদ রেজা এই ক্ষীরের বাটি তোমার হাতত দিলাম, তুমি হাই ফেলো। আই বাবা কেউ হয়তো না, দরজা জানালা বন্ধ করে দিলাম। আলা হজরত 4.5 বছরের ছোট্ট শিশু কিরুর বাটি হাত মোবারকত হত আব্বাজান। আজ জানি অনেক কেউ রেন হইবেন, কেউ দেখতো না, দরজা জানালা বন্ধ। তবে আই আহমদ রেজার বিশ্বাস আর আল্লাহ তো দেহের এতাল্লাই দেবেন দে অনদাই রোজার দিনত ফৈর বুতুর ডুব দি ফানি এক ডুব খাই ফেলালি কেউ ন দেহের হইবের মতো। তারপরও নহাইতে লাগুন কিয়া অন হইতে লাগুন কেউ ন দেখিলে খন দেহের। এই বিশ্বাস ইয়েন, এই বিশ্বাসী ইয়েন বাকি 11 মাস যদি আয়ুদ্ধনে অন্তর্ভুক্ত লালন করিত পারি দেবেন দে বিভিন্ন খারাপ সমর্থন আর দূরে তাইত পাইজুম। এতাল্লাই কামলি বলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে, ও যুবক তুই একখান গুনার হামন মিককে গেই গই, একেবারেই গরিবের টাইমে গিয়ে গই, হঠাৎ তোমার তুন মনত ফজ্জি দে অবুক আর কেউ ন দেহে কিন্তু আল্লাহ তো দেহের, কেউ ন দেহের কিন্তু আল্লাহ তো দেহের। ইয়েন মনে করি ও যুবক ভাই আয়ুদ্ধনে যদি 3 কদম ফিসদি আইত পারি হামিয়ান নগরিয়ে নে আর নবী হদ তুই শুধু 3 কদম ফিসদি শুধু ন আল্লাহর ফকত তুন 3 দিন মর্যাদা তোমার বুলন্দ করে দিয়ে দে। এতাল্লাই এ হারাপ হামতন দূরাইম পারিব। তাকওয়া আল্লাহর ভয়, তাকওয়া যার ভিতর তাই বলবে কেউ ঠকাইতে পারত না। আর তো বর্তমানে এই সন গইয়া তেলর বাজার অবস্থা কি ওনারা হইতে পারেন, জায়গায় জায়গায় বোধ পেট্রোল পাম্পের বুতুত তেল নাই, কিন্তু ওই গোডনের বুতুত আর দিতে চাইলেন বুতুত তেলের খনি। আরব দেশন মূলত আজ তেলের সংকট আইবের হতাই ন, কিন্তু আজ এতুন বেশ কদিন আগতুন তেলের সংকট শুরু হয়ে গিয়ে গই কিয়া ওই জমায় 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 রাখি দে কিনলে বোধ জমে দেবেন বোধ আত্মীয় স্বজন এখন 5 লিটারই 10 লিটারই বোতল তো আর কিয়া হদের তেলের ব্যবসা করে ফেললে। এই ব্যবসা তো 1 মাস 2 মাস লাভবান হইতে পারেন, কিন্তু মানুষের টাকা এনে আল্লাহ নবীর আদর্শের বাইরে যায় এনে অনেক লাভ দিয়ে এনে কিছুই করিন না পারিবেন। হয়তো 5 লাখ টাকা লাভও বুদেরি, তবে আল্লাহর নারাজ করি 5 লাখ টাকা লাভই বহন লাভ ন হতা হন ঠিক না বেটি। এটা আল্লাহরে খুশি করি 5 টাকা ইনকামই বেবুতুর বরকত। ওই 5 লাখ কি হন্দি যাবে খবরও না পাইবেন। বৎসম গফুরা ওটা তো গফুরার ফি যদি যাবে 5 লাখ টাকা খবর হয়তো না। আল্লাহ যদি নারাজ হয় খুব খেয়াল করন। আর নবীর সাহাবা ইকরাম বসা আর নবী আতিককে ডাক দিয়ে হদ দে ও সাহাবা ইকরাম আল্লাহ হই দে ব্যাকুণের হক ব্যাকুণের বুঝে দি বেল্লাই। এবার তোমারা কানা হ না আই নবীর তুন হন হক কি তোমরা পাইবে না? সাহাবা ইকরাম অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আপনি তো হক শিখিয়েছেন আমাদেরকে, আপনি কখনো আমাদের হক নষ্ট করেন নাই, সুতরাং আমরা কেউ আপনার কাছে হক পাবো না। ব্যাকুণ এক বাক্যে হই হঠাৎ করে মাঝখান থেকে হজরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীজির একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উসাইদ আপনার কাছে একটা হক পাবো। সাহাবায়ে কেরামের চোখ বড় হয়ে গেছে। উসাইদ কি কথা বলছো তুমি? নবীর কাছে কেমনে হক পায়? নবীর কাছে তো কেউ কোনো হক পাবে না। উসাইদ দাঁড়িয়ে থাকলেন। আমার নবী বললেন, সবাই চুপ হও, উসাইদকে বলতে দাও। উসাইদ কি হক পাবে রসুলের কাছে? উসাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে আমরা খন্দকের যুদ্ধ করেছিলাম, ফরিখা খনন করেছিলাম, একটা নদী নালা খনন করেছিলাম। আরবের মানুষ সাঁতার জানে না, সেজন্য মক্কার কাফেররা যাতে মদিনা শরীফ আক্রমণ করতে আসতে না পারে ঘোড়া চালিয়ে উট চালিয়ে আমরা মাঝখানে একটা নদীর মতো খাল তৈরি করে পানি দিয়েছিলাম, যেটার কারণে কাফেররা আর এদিকে আসার সাহস পায় নাই। ইয়া রাসূলুল্লাহ ওই খন্দকের ময়দান ছিল দুর্ভিক্ষের ময়দান, মানুষের পেটে খাবার ছিল না। একজন সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে আমার নবীর কাছে গেলেন। ওই পরিখা খনন করার সময়, ইয়া রাসূলুল্লাহ আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, নবী গো কয়েকদিন হয়ে গেল আমার জবানে কোনো খানা নাই,
ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর দুর্বল হয়ে পড়েছে, আমি কিচ্ছু কাজ করতে পারছি না, কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, যদি খাবারের কোনো ব্যবস্থা হতো। পেটের মধ্যে পাথর বেঁধে রসুলের সামনে এসেছেন আমার নবী। কোন নবী? যিনি নিজের চাদর মোবারক উঠিয়ে দিয়ে বললেন, সাহাবীরে নবীর দিকে তাকিয়ে দেখো, তুমি ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছ একটা, আর আমি নবী মুস্তাফা পাথর বেঁধে রেখেছি দুইটা। সাহাবী সেটা দেখে নিজের ধৈর্যশীল হলেন, ধৈর্য নিলেন সেখান থেকে। ইয়া রাসূলুল্লাহ, ওই দুর্ভিক্ষের টাইমে আপনি একটা লাইন সোজা করছিলেন, কাতারবন্দি হতে বলেছিলেন। আমি উসাইদও কাতারের মধ্যে দাঁড়িয়েছি, তবে কাতার থেকে একটু পিছনে থাকার কারণে আপনার হাতে একটা লাঠি ছিল, খেজুরের চিকন ডাল ছিল, আপনি সেটা দিয়ে পিছন দিক থেকে এসে আমার পিঠের মধ্যে দুইটা বাড়ি দিয়েছিলেন, যাতে আমি একটু সামনে হয়ে দাঁড়াই। এই হকটা আমি উসাইদ আপনি রসুলের কাছে পাবো। সুবহানাল্লাহ। কথা খুব মনোযোগ। শরীয়তের ইসলামের ফয়সালা হচ্ছে মায়ের বদলা হওয়া। যুবক ভাই, মাতো মায়ের বদলা মায়ের। হযরত উসাইদ এটা বলা মানে আমাকে দুইটা মেরেছেন, এখন আমিও সে হকটা চাচ্ছি, হক পাবো। হযরত ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, উসাইদ খবরদার, কি বলছো তুমি? গর্দান ফেলে দিব। আমার নবী বললেন, ওমর শান্ত হয়ে যাও, আমার উসাইদের কথাটা শোনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আর দেশের কোনো চেয়ারম্যান ভাই যদি হনগ গুরম জোয়ান মিকে ভাই এটা দু সার গো সোয়াদ দিয়ে দেরি ফরদ্দিন যদি চেয়ারম্যানের হাসে ভাই বেজায় হয়, ও চেয়ারম্যান সাহেব খালিয়ে দু সার গো দিলেন দিয়ে হক লইতে আমি সিদি ফরদ্দিন যাই যদি হক তো যায় অবস্থা কি হইব? হব দিতে ওদিনে দুয়ো দিলাম তো সময় আজিয়ে শয় এনে ফিডম করিব দে হব না হইব। মুআজ্জাজ হাজরিন, আমার নবী বললেন, বেলাল মসজিদে নববীর কিনারায় খেজুর গাছ থেকে একটা চিকন ঢাল ভেঙে নাও। হযরতে বেলালে হাবশী চিকন ঢাল ভাঙতে গেলেন, ওনার শরীর তত্তর তত্তর করে কাঁপছে। কেন? কারণ হায় হায়, উসাইদ আজকে কি করতে যাচ্ছে, না জানি সত্যিকারে কোন আমার রসুলের পিঠ মুবারকের মধ্যে আঘাত করে কিনা। হযরতে বেলালে হাবশী সেটা নিয়ে আসলেন, আমার নূর নবী যে হাত মুবারকে নিলেন, নেওয়ার পরে উসাইদের হাতের মধ্যে দিলেন, উসাইদ যাও, নবীর পিছনে যাও, আমি রসুল তোমাকে যেইভাবে দুইটা পিঠের মধ্যে বাড়ি দিয়েছিলাম, উসাইদ তুমি আজকে রসুলকে ওইভাবে দুইটা পিঠের মধ্যে বাড়ি দাও। হযরত উসাইদ নবীর পিছনে দাঁড়িয়ে রসুলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমার পিঠের মধ্যে বাড়ি দিয়েছিলেন, হুজুর গ্রীষ্মকালের গরম ছিল, শরীরে কোনো পোশাক রাখতে পারি নাই, আমি খালি গায়ে ছিলাম। আজকে তো আপনি চাদর মুড়িয়ে আছেন, চাদর মোবারক গায়ে দিয়ে আছেন, সুতরাং আমি যদি হক নিতে যাই, আমি যেরকম খালি গায়ে ছিলাম আপনার থেকেও খালি গায়ে হয়ে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে আমার মদিনার রসুল টান দিয়ে নূরানি চাদর মুবারক সরিয়ে দিয়ে বললেন, উসাইদ মারতে যাও, খালি গায়ে হয়ে পড়েছি। উসাইদ নবীর পিছন থেকে ওই হাতের লাঠিটা খেজুরের চিকন ডাল জমিনে ফেলে দিলেন, দুই হাত মুবারক নবীর পিঠের সাথে লাগিয়ে চুমু দিতে শুরু করলেন। নবী বললেন, উসাইদ গিয়েছিলেন মারার জন্য, চুমু দিচ্ছে কেন? উসাইদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে খালি গায়ে আপনার পিঠের মোহরে নবুয়তে চুমু দেওয়ার ক্ষমতা কখনো হয় নাই, আজকে একটা সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে দিলাম। আপনার পিঠ মুবারকে আমার ঠোঁট লাগিয়ে আমার জবানকে আমি দামি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বলেন বলেন, মদিনার মুস্তাফার মোহাব্বত আমার যুবক ভাইদের অন্তরে আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার। ও মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো চান, তোমায় দেখার
তোরে আমার মন হলো চান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানেরই জান বড় করে একবার বলি মারহাবা সালাতুনিয়া মুআজ্জাজ হাজরিন কত মোহাব্বত ওই সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীজিকে করেছেন হায় 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 সেজন্য রসুল পাকের মোহাব্বতের জায়গায় অন্য কেউ ধারে কাছে আসার কোনো সুযোগ আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের এই বিএস সুন্নি মিডিয়া পার্টনার যারা আমার ভাইয়ের আজকে এই মিডিয়ার নিয়ে এসেছেন আমি আমার ভাইদের পক্ষ হয়ে সারা বিশ্বের মুসলিম মিল্লাতকে বলতে চাচ্ছি আপনারা যুবক ভাইরা আপনারা ফেতনার মধ্যে কখনো পড়বেন না ফেতনা কি জানেন রসুলকে নিয়ে ফেতনা দেখেন এখন একজন মানুষ নামধারী একজন মুসলমান দাড়িওয়ালা আমার সামনে তো মাত্র 200-300 মানুষ তার সামনে 2-3 লাখ মানুষ থাকে সে ভিডিওর মধ্যে এসে বলছে আমার দয়াল নবীজির আব্বা জান আম্মা জান নাকি জাহান্নামী আমার এত বেশি কষ্ট লেগেছে এই কথাগুলো বলতে গেলে অনেকে মনে করে আমরা তাদের বিপক্ষে কথা বলি না রে ভাই তার বিপক্ষে কথা বলার কোনো ন্যূনতম চাহিদা আমার নাই ইচ্ছা আমার নাই কেন কারণ আমি তাকে চিনি না জানি না তবে সে যখন নবীর শানে বেয়াদবি করে তখন আমার কষ্ট লাগে তারা যখন নবীর শানে বেয়াদবি করে তখন আশেকদের উম্মতের নবীর প্রেমিকদের কষ্ট লাগে কথা বলেন ঠিক কিনা কেন কষ্ট লাগে কারণ এই কুলাগাঁওয়ের জমিনের যুবকদের সাথে মুরব্বী বাবাদের সাথে ইমানদারদের সাথে রসুলের কোনো টাকার সম্পর্ক নয় লেনদেনের সম্পর্ক নয় এই আশেকদের সাথে মদিনাওয়ালার সাথে ইমানের মহব্বতের সম্পর্ক কথা বলেন ঠিক কিনা সেজন্য আমাদের খারাপ লাগে অথচ হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একটা দুইটা নয় 6টা কিতাব লিখেছেন যে আমার নূর নবীজির আব্বা জান আম্মা জান জান্নাতি সুবহানাল্লাহ মনোযোগ দেন এগুলো বোঝার জন্য অনেক বড় কোনো আলেম হতে হবে না এটা একটি ইমানের বিষয় সে আবার হেসে হেসে বলে যে যারা সুন্নি অকল আরে কাফের হর নবী যদি হাসরের ময়দানে তারে বুকুর টানি লয় হদ্দাতে সুন্নি অকল কিরিব ইতে হদ্দে ইতে তোর নবীর আব্বা জান আম্মা জান শানে বেয়াদবি করিয়ে না আজও মনের ভিতর ইতার আশা যে হাসরের ময়দানত বলে আর নবী তার বলে বুকুর টানি লইব নাউজুবিল্লাহ অনারার বিশ্বাসে কি হরবাজি আয় হইতে পারে তবে আর বিশ্বাসের হতা হইদি এন্ড নবী তো বুতুরে অনর হতা হন যুবক ভাই হনক যুবকের সামনে যদি তি এনে কেউ যদি হয় তোর মা বাপ ফেললে আর বাইবে নমাতি বইতে না হ্যাঁ নিজের সামর্থ্য অনুযায়ী যে তোর প্রতিবাদ করানোর গরিব না গরিব তো তুই নবীর মা বাপের জাহান্নামী হইয়া না ও না ফরমান তুই আবার আশা ধরে বইতে কিছু নবী তোরা হাসর ময়দানে তোয়া লেবু কেন যার গো বদমাইশ ব্যাকিম বাদ দন 1 মিনিট মনোযোগ দন ইউনুস আলাইহিস সালামের উগ্র মাসা হাফেলে ইল ই বগান্ডে তো দোয়া ফজি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আনারা ফরন নওয়াজি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ফজিনা না পড়ে কিতাব ওদাশিদে 40 কিংবা 41 দিন ইবে মাসর ফেডর ভিতর ইউনুস আলাইহিস সালাম আসিল 40 কিংবা 41 দিন পরে এই দোয়া ফতে ফতে আল্লাহর রহমত ওই রহমতে মাসিবে ভূমি করে দিয়ে ইউনুস আলাইহিস সালাম মাসর ফেরতন জিন্দা বাইরে গই সুবহানাল্লাহ খুব মনোযোগ আল্লাহ হদ্দে ইউনুস যে মাসগো তোমার হাইয়ে 40 কিংবা 41 দিন ফেরত লাগকি উগ্র নবীরে ফেরত লাহানোর হারণে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাসিবের হলজরে জান্নাতর মেহমানকলর আয় আল্লাহ হানার ব্যবস্থা করে দিন অনর হাসান একখান প্রশ্ন দুনিয়াদারি এক মিক্কে রাহি অন উত্তর গান মনত্তন্দন ইউনুস আলাইহিস সালামের দাম বেশি না নবী রাহমাতুল্লিল আলামিনের দাম বেশি আর নবীর দাম হম না বেশি ব্যাকনে মাতে হম না বেশি ইউনুস আলাইহিস সালামের ফেরত লইয়ে নে উগ্র মাছ যদি 40 দিন ফেরত লাহানোর হারণে জান্নাতি কলর হানার ব্যবস্থা ওই মাছ হইতা হে তো জন্ডে দো জাহানের বাদশা নবীরে 18 মাস ফেরত মধ্যে লাগি হযরতে মা আমেনা ইবা হনদিন জাহান্নামী অন্য পারে অবশ্যই জান্নাতি 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 হতহন ঠিক না বেঠে ইয়ানার নাম হল ঈমান ওয়ালালে মুহাম্মদ হই নবীর আব্বা জানাম মা জানারও শটানি এনতালে গুন্দানা নামাজের ভিতর হ্যাঁ যারা স্মরণ গলি নামাজ নোয়ার সালাম নদিলি নামাজ নোয়ার তুই হন্নাফর মানে শুধু
কিন্তু মুকুদে হারাপ পতা বাইরে দেখি মজেস হাজরিন সন এতাল্লাই যুবক ভাই অনর বন্ধু হিসেবে ভাই হিসেবে হাত জোর করে হইম দবাই নবীর শান আর মিক্কে চাই নবীর আব্বাজান আম্মাজানের বিপক্ষে যদি হন হতা হানার মধ্যে এই হনদিনে হানান নলেবেন আন নবীর আব্বাজান আন নবীর দাদা যদি আল্লাহরে নচিন্তু আল্লাহ সম্পর্কে নজাইন্তু তো আন নবীর দাদা যান নবীর আব্বাজানের নাম আব্দুল্লাহ আল্লাহর বান্দা রাহিল কেনে আব্দুল্লাহ মানে হার বান্দা তো আল্লাহরও যদি দাদা নসুলের দাদা নসিনে তো আল্লাহর বান্দার নাম রাহিল কেনে ইতে হদ্দের নবীর দাদা বলে আরো বলে শিরিক করে আড্ডা হানা বানাই দেয় নাউজুবিল্লাহ নবীর দাদা যান বলে হানায় আবার ভিতরে 360টা মূর্তি বলে ঢুকে নে মানুষ যদি বলে শিরিক করাই হায় 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 বড় আফসোস একখান সুজা হতা মন লাহিবেন আন নবীর এলে মন্দ হই দেখজনে আন নবী হদ্দের তোর জন্ম ঠিক নাই ইয়েন হইলে বলজন হবুজুর গাইল দেয় আইন নদীর নবীর হাদিস সদ্দি একজনে রসুলের এলে মন্দ হই দে নবী হদ্দের তোর জন্ম ঠিক নাই তোর আম্মাতুন যায় খবরল কাফের দুইতে দুইতে তলোয়ার বাইর করি মার সামনে গিয়ে মার গর্দানত তলোয়ার লাহি হ দমা এই মুহূর্তে আর হ সত্যিকার অর্থে আয় কি তোমার ফোয়া নাকি অন্য হর কিয়র ফোয়া মা তত্তর করে হাফের হত ফুতে হতা কিল্লে হর হতে মুসলমানের নবী হনদিন মিশে হতা নহয় সুবহানাল্লাহ মুসলমানের নবী হনদিন মিশে হতা নহয় মুসলমানের রসুলে হই দে আই বলে তোর ফুয়া কিন্তু আর বাপ জীবের নাম জানিবের ফুয়া ন আই বলে যার সন্তান নবীরে মন্দ হই দে তোর যার সই তুই হ সত্যিকার করে হ আই কি আর বাপুর ফুয়া অন্য কারো ফুয়া মা হদ্দফুত না না আই এক কাম সফরত যাই রে অন্য জনের সময় হারাইলাম এই মানুষগর ফুয়াল দি তুই ওই সন্তান বুঝিত পারছি হদ্দ আল্লাহর নবী হনদিন মিশা হতা না হয় বড় করে হয় এতাল্লাই নবীর শান আজমত যাত্তন বালা নলাইব মনে করিবেন দিবে ওই কোম্পানির হন কোম্পানির এতাল্লাই ইতেন্ডে বুতুর হদ্দে শূন্য কলজে হয় রসুলে পাক ইতে হদ্দে নবীর শান আবার পাক কি শব্দ ইতে হদ্দে ওদের নবীর শানে কিসের পাক শব্দ ওদের নবীর শানে বলবে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় বুঝিত ফেললাম দে নবীর যাতে শান শূন্য কল জবান দিহর ইতে সহ্য করি নভারের তার মানে মূল দিয়ে কেন গরজ আছে তো রসুলের শূন্য কল পাক্কা হর আন নবীর নাজা আসত না ফাকিতুন পবিত্র এতাল্লাই পাক হদ্দে আন নবীর সিনা মোবারক জিব্রাইল আমিনে সাইসার বারায়নে জমজমর পানি দি দুই এনে আবারও জমজমর পানি জমজম কুবুত ফেলে দের আন নবী হদ্দে জিব্রাইল এই পানি দি দুই এনে আবার কা ফেলেতে লাগো জিবরিল হদ্দে ইয়া রাসূলুল্লাহ ইন অনর নূরানি জিসিম মুবারক পবিত্র গরদ দেন বরং অনর হল যে মুবারক আল্লাহ জমজমর পানি লাগায় এনে এই পানি আবারও জমজমত ফেলে দিতে কিয়ামত পর্যন্ত অনর উম্মত কল যাতে জমজমর পানি তুন শেফা ফাইত পারিয়ান আল্লাহ বলি বড় করে হন সুবহানাল্লাহ নবীর শান ইয়া মুজম পরে বোধ হ্যাঁ জমজম 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 হয় আইলি হইতো নবীর লয় নবীর জিসিম মুবারকর কলজে মুবারক লয় জমজমর পানি লাগি দেই আল্লাহ জমজমর পানি তিয়ে হজ্জন্ত হম পরে বোধ আর আনা শূন্য কলে তাহলে নবীর ইয়া নবী কইলি তারা তো হারাবলার তো বাজিন লয় হতা হইতেও মনে না হয় দলিল দিতে মনে না হয় যারা 1400 বছর ধরে নবীর বিপক্ষে আছে তারা বিপক্ষে তাইবই তার সন্তান আদি কিয়ামত পর্যন্ত যেগুলো আইব এগুনাইলে নাফরমান হইতে তাইব আর শূন্য কল নবীর গোলাম আর আলা নবীর গোলামির মাধ্যমে আর আল্লাহর গোলামি সাইজ হতা হন ঠিক না বেটি মুআজ্জাজ হাজরিন এবার দেখেন মা বাবা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দুইটা নাম নবীজি বলছেন যুবক ভাই আমি মূল কথা এসেছি একটু মনোযোগ দিবেন যদি সম্ভব হয় দুই চোখের কোনায় এক ফোঁটা পানি জমবে দুনিয়ার কারো জন্য নয় আল্লাহ এবং রসুলের জন্য এই পানির মূল্য সমস্ত পৃথিবীর চাইতে বেশি হবে ওই কবর থেকে হাসর পর্যন্ত মুআজ্জাজ হাজরিন দেখেন কবির মনোযোগ মা বাবা এমন দুইটা নাম যেই নামগুলা ওজন দিলে পাল্লা ভেঙে যাবে কিন্তু ওজন দেওয়ার ক্ষমতা নাই আল্লাহর নবী কামলিওয়ালা নবীজির এখনো পর্যন্ত যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন তারা দেখেছেন এই স্টেজ থেকে আরেকটু নিচু একটা জায়গা আছে স্টেজের চাইতে আরেকটু বড় হতে পারে যে জায়গার নাম আসহাবে সুফা 70 জন সাহাবী খানা পিনা ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে ওই জায়গার মধ্যে বসে থাকতেন কাজ ছিল একটা নবীর দরজা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন কখন নবীজি দরজা খুলবে আর কখন তারা একটা নজর আমার রাসূলকে দেখবে ওই সাহাবায়ে কেরামদের 70 জনের মধ্যে একজন হচ্ছে হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিসের কিতাবের মধ্যে যার নাম সবচাইতে বেশি পাওয়া যায়, যিনি রসুল পাকের বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন। আমার যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিতে হবে। আবু হুরায়রা তিনি কলমা পড়েছেন, নবীর সাহাবী হয়েছেন, কিন্তু ওনার আম্মা জান কলমা পড়ে নাই, নবীর প্রেমিক আশেকা হয় নাই। আবু হুরায়রা একদিন রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেল আমার মায়ের চেহারাটা দেখি না। ও মদিনার রাসূল, আপনি যদি অনুমতি দিতেন একটা নজর আমি আমার মা জননীকে দেখতে যাইতাম। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, মাকে দেখতে যাবি, রসুলের অনুমতির কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি যা তোর মা জননীর সাক্ষাৎ করে আয়। একটু বড় করে সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ঘরের দরজায় গেলেন, টক টক করে শব্দ করলেন, মা জননী দরজা খুলে যখন সন্তানকে দেখলেন, ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা ছেলে, এতদিন পর্যন্ত তোর কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কোথায় ছিলি? মাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা বললেন, মা, দুনিয়ার জমিন আমি এতদিন পর্যন্ত আমার কামলিওয়ালা নবীর দরবারে ছিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। মা জননী তো নবী পছন্দ করে না, যেহেতু মা কাফের ছিল। নবীর কথা শুনে মাত্র মায়ের মাথা একটু গরম হয়ে গেল। মা ডাক দিয়ে বললেন, আমার সন্তান, খবরদার খবরদার, ওই নবীর নাম আমার সামনে বলবি না। ওই নবী এসে আমাদের ধর্ম, আমাদের মূর্তিগুলা ভেঙে দিয়েছে, ধর্ম শেষ করে দিয়েছে। ওই নবীর নাম আমার সামনে বলবি না। আমার সন্তান, খবরদার, আমি মা তোকে হুকুম দিচ্ছি, ওই নবীকে আজকে থেকে ভুলে যা, আর কখনো ওই নবীর কাছে যাবি না। আবু হুরায়রা বলেন, মা, যদি তুমি বলো আমি দুনিয়াটা ভুলে যেতে পারি, দুনিয়াটা ছেড়ে দিতে পারি, তবে আমি ওই রহমাতুল লিল আলামিন নবীকে ছাড়তে পারবো না। এবার বললেন, সন্তান রে, আমি মা নিজেকে একদিকে রাখলাম, তোর ওই আখেরি নবীকে অন্য পাল্লায় দিলাম। দুই দিক থেকে একদিক নিতে হবে। যদি মাকে নিস তাহলে আর কোনো দিন নবীর কাছে যেতে পারবি না, আর যদি নবীকে নিস তাহলে আমি মাকে আর কোনো দিন মা বলে ডাকতে পারবি না। আবু হুরায়রা বললেন, মাগো, সারা পৃথিবীর ধন সম্পদ যদি এক পাল্লার মধ্যে দিয়ে আপনি মা জননী নিজেকে অন্য পাল্লায় দিতেন, ও মা, আল্লাহর কসম করে বলি, সমস্ত দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আমি ছেড়ে দিতাম, আপনি মা জননীকে আমি গ্রহণ করে নিতাম। মাগো, আজকে আপনি নিজের সঙ্গে দুনিয়ার ধন সম্পদ কিচ্ছু রাখেননি, আপনি আপনার সঙ্গে আজকে দো জাহানের বাদশা নবীকে রেখেছে। মাগো, আমি দুনিয়ার, আপনি শুধু একজন মা নয়, আপনার মতো 1000 মা আমি ছাড়তে রাজি, তবে আমি ওই দো জাহানের রহমাতুল লিল আলামিন আমার বাদশা নবীকে একবারের জন্য ছাড়বো না। মা অবাক হয়ে গেলেন, 1000 মা ছাড়তে রাজি, কিন্তু রসুলকে ছাড়তে রাজি না। মজে হাজরিন, আরবের মানুষ তখন 1000-এর উপরে সংখ্যা চিনত না। এই জন্য মাদারুন নবুওয়াত কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মুবারাকার মধ্যে 1000 শব্দ নোট করা হয়েছে। আবু হুরায়রার আম্মা জান ঘরের ভেতরে ঢুকলেন, হাতের মধ্যে লাঠি নিয়ে সন্তানের সামনে আসলেন। হাতে যত শক্তি ছিল মা জননী মারতে শুরু করলেন আবু হুরায়রাকে। ও যুবক, ও আমার ভাই, আমার বন্ধু, আপনাকে বলছি, আজকে আমাকে আপনাকে যখন মা বাবা ঘরের মধ্যে মারতে একটা হাতের মধ্যে বেত নেয়, আমি আপনি হয়তো মা বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে চলে যায়, মায়ের সামনে থেকে চলে যায়, বাবার সামনে থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। হযরত আবু হুরায়রার আম্মা জান ওনাকে মারতে শুরু করলেন। দুই হাত এইভাবে নামাজের মতো করে জানো করে আবু হুরায়রা মাথা নত করে মায়ের সামনে দাঁড়িয়ে রইলেন। মা জননী বয়স্ক মহিলা, যত শক্তি ছিল মারতেছে,
আর বলতেছে আমার সন্তান রে বল বল ওই নবীকে ছাড়বি কিনা বল, ওই নবীকে ভুলে যাবে কিনা বল। আবু হুরায়রা মায়ের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে, বারবার শুধু একটা কথা বলে, মা আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, তবে আমি আমার ওই দয়াল নবীজিকে ভুলবো না। সুবহানাল্লাহ, বড় করে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান মারতে লাগলেন। হঠাৎ করে একটা লাঠির বাড়ি এসে ওনার মাথার মধ্যে এসে লেগে যায়। অগোচরে মাথার মধ্যে লাঠির বাড়ি পড়ার সঙ্গে সঙ্গে ওনার মাথার কপালটা ফেটে যায়, জর জর করে রক্ত প্রবাহিত হতে শুরু করে। আবু হুরায়রা একবারের জন্য মাকে আটকায় না, উফ বলে কোনো শব্দ আবু হুরায়রা করে না, মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করে না। আবু হুরায়রার চোখ বেয়ে, কপাল বেয়ে, মাথার মুখ বেয়ে বেয়ে ওই রক্তের লাল ফোঁটাগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আবু হুরায়রা একবারের জন্য মাকে আটকায় না, উফ বলে কোনো শব্দ করে না। আবু হুরায়রা এবার নজর দিয়ে দেখলেন মারতে 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 বয়স্ক মা জননী শরীরটা দুর্বল হয়ে পড়েছে, মা ঢলে পড়ে যাচ্ছিল। আবু হুরায়রা যুবক সাহাবীটা ঝাপটা দিয়ে মা জননীকে নিজের বুকের মধ্যে নিলেন। আবু হুরায়রার আম্মা জানকে দুর্বল মা জননীকে বিছানা করে শোয়া দিলেন। আর মনে মনে নিজেকে নিজে বলতে লাগলেন, আবু হুরায়রা আজকে যদি দুনিয়ার কোনো মানুষ তোর কপাল ফাটাইয়া দিত, হয়তো তুই মায়ের কাছে বিচার নিয়ে আসতি। আজকে তো ওই মা জননী নিজে তোর কপাল ফাটিয়ে দিয়েছে, বিচার দেওয়ার কোনো জায়গা রাখলো না, একমাত্র তোর রহমতের জায়গা আমার দয়াল নবীর দরবার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়তে দৌড়তে নবীর দরবার আসলেন, অপেক্ষায় আছেন নবী কখন দরজা খুলবে। নবীজি দরজা খুললেন। আবু হুরায়রা আমার রসুলকে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। আমার নবী দেখলেন আবু হুরায়রার কপাল ফাটা, রক্তে মুখ লাল হয়ে আছে। আমার মদিনার রসুল দুই হাত মুবারক বাড়িয়ে দিয়ে ডাক দিয়ে বললেন, হে আমার আবু হুরায়রা, আয় আয় নবীজির বুক মুবারকের মধ্যে আয়। আবু হুরায়রা দুই চোখের পানি ছেড়ে দিলেন, নবীর কদম মুবারকে গেলেন। আমার রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত মায়ের খেয়েছি, কপাল ফাটিয়ে দিয়েছি, একবারের জন্য চোখের পানির এক ফোঁটা জমিনে পড়ে নাই, তবে আপনি রসুল যখন আমার বলে আমাকে ঘোষণা দিলেন, আপনার বলে ঘোষণা দিলেন, আমার দুই চোখ বেয়ে মহাব্বতের চোখের পানি ঝরতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রসুলের দরবারে আসলেন, আমার নবী চোখের পানি মুছে দিলেন, ফাটা কপালটা রক্ত মুছে দিলেন, আর বললেন, আবু হুরায়রা এইভাবে রসুলের জন্য মায়ের খাইলি, বল কে মেরেছে? নবী আজকে কঠিন করে বিচার করব, রসুলকে বিচার দে। আবু হুরায়রা কাঁদতে শুরু করলেন, নবীর কদম মুবারক ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, যার বিচার দেওয়ার কোনো সুযোগ আপনি নবীজি রাখেননি, যার শানে আপনি বলেছেন আল জান্নাতু তাখতা আকদামিল উম্মাহাত। সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের কদমের নিচে আমার জান্নাত বলে আপনি ঘোষণা দিয়েছেন, ওই মা জননী রসুলের মহাব্বতের কারণে আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ওনার তো বিচার দেওয়ার সুযোগ নাই। এবার দেখেন আমার নবী আবু হুরায়রাকে শান্ত করলেন বুক মোবারকে নিয়ে। এবার রসুল ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, নবীর জন্য এতগুলো রক্ত জড়াইলি, বল বল আজকে আজকে আমি রসুল তোর উপর খুশি, আমি খুশি মানে আমার আল্লাহ খুশি, কি চাই তোর মনে? রসুলকে বল, যা চাইবি তা দেওয়া হবে, যা বলবি তা দেওয়া হবে। আবু হুরায়রা জাপটা দিয়ে রসুলের কদমটা ধরলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রসুল যখন খুশি, যা চাইবো তা দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি টাকা চাই টাকা পাবো, ধন চাইলে ধন পাবো, সম্পদ চাইলে সম্পদ পাবো, জায়গা চাইলে জায়গা পাবো, জান্নাত চাইলে জান্নাত পাবো। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আজকে আপনার থেকে জান্নাত চাই না, ধন দৌলত চাই না, টাকা পয়সা চাই না। হুজুর একটা জিনিস চাই, আপনি একটু দোয়া করে দেন যাতে আমার আম্মা জান কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু এটাই চাই।
আপনি একটু দোয়া করে দেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল। এবার মদিনার রসুল হাত মোবারক তুললেন। কিতাবে এসেছে নবীজি এমনভাবে হাত মোবারক তুলেছেন, নবীজির বগল মোবারক সহ দেখা যাচ্ছে, এরকম লম্বা করে রসুল হাত মোবারক তুলেছেন। আবু হুরায়রা নবীর সামনে থেকে একটা দৌড় দিলেন। সুবহানাল্লাহ, নারায় দন না, দরজা খুলে না, তৃতীয়বার দরজায় আঘাত করেছে। মা জননী দরজা খুললেন, বললেন মাগো এতক্ষণ দেরি হলো কেন দরজা খুলতে? মা বলে, ও আমার সন্তান, কথা বলার সময় নাই, কথা বলার টাইম নাই, তাড়াতাড়ি তোর মা জননীকে মুস্তাফার কদমে নিয়ে চল। এই মুহূর্তে তোর মা রসুলের কদম ধরে ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যুবক ভাইরা জবান খুলে বলেন, আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না? আওয়াজটা বড় হবে, হয় কি হয় না? কবুল করার মালিক, আরো বড় করে বলেন কবুল করার মালিক। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা জিন্দা নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দেবেন কে? ঠিক কিনা? উম্মতিরি কান্ডারি, উম্মতিরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, হা হা জিন্দা নবী। জবান খুলে একবার বলি মারহাবা। আল্লাহ পাক আজকের হাজরিকে কবুল করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। বিশেষ করে আজকের মেহফিলে যিনি মেহমানে আলা হয়ে আসার কথা ছিল, নানা জান, তিনি একটু অসুস্থ। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনার দক্ষিণ সুকসরি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর, আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করেন, আমিন। ওনাদের ছায়া আমাদের মাথার উপর যেন আরও দীর্ঘ থেকে দীর্ঘদিন আল্লাহ কবুল করে, আমিন। এই এলাকার প্রত্যেকজন যুবক, প্রত্যেকজন মুরব্বী বাবা, এখানে যারা এসেছেন বসেছেন কিংবা যারা আসতে পারেনি, আল্লাহ পাক তাদের প্রত্যেকের হায়াতে রিজিকে আমলে কোটি কোটি বরকত দান করুক, আমিন। আপনারা জানেন প্রতি বছর এই এলাকার এই যুবকরা মিলে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদের ভাইরা এবং যে কমিটির মধ্যে আমি কিছুদিন আগে আসার সুযোগ পেয়েছিলাম, আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি, এই কমিটিগুলা এলাকায় আছে বলে সুন্নিয়তের বাগানগুলো সাজতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা যারা আমার বাবারা বসেছেন, মুরব্বী বাবারা, আপনারা এই আপনাদের ছেলেগুলোকে মন ভরে দোয়া করবেন। আমার একটা বিশ্বাসের কথা বলে শেষ করছি, যতগুলি মানুষ এখানে আজকে ছোট বসেছেন বড় বসেছেন, প্রত্যেকে আমরা কোনো না কোনো মা বাবার সন্তান এখানে এসেছি বসেছি, প্রত্যেকেরই মা বাবা ছিল কিংবা আছে, হয়তো অনেকে দুনিয়ার থেকে পর্দা করেছেন, অনেকে আছে। এই সন্তানগুলো যখন মায়ের পেটে ছিল, হয়তো মা জননী মোহাব্বতে আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়েছেন, যার কারণে আজকে এই সন্তানরা এসে নবীর প্রেমিক হয়েছে। তো মুরব্বী বাবারা, আপনাদের এই সন্তানগুলো নবীর আশেক প্রেমিক হয়ে নবীজির এই বাগানটাকে সাজায়। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু জবান থেকে বের করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এখান থেকে বিশেষ করে মা বাবার খেদমত, রসুলের পাকের এতাআত মোহাব্বত আমরা যেন অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। শেষ কথাটা 1 মিনিটে বলবো। যুবক ভাই, আমরা অনেকে মনে করি মা বাবাকে খুশি করা অনেক কষ্ট, আসলে কষ্ট না। আপনার বেতন 5,000 টাকা, আপনি 500 টাকা দিয়ে ফ্রুট কেনার ক্ষমতা নাই, আপনি প্রতি মাসে যেদিন বেতন পাবেন অল্প কিছু টাকা দিয়ে অন্তত 1টা কিংবা 2টা অথবা আধা কেজি আপনি মুসাম্বি কিংবা আপেল কিনবেন, ওইখান থেকে কিনে যখন ঘরে আসবেন নিজের হাতে কেটে আপনি পিনিসে করে প্লেটে করে মা বাবার সামনে সেটা দিবেন। মা বাপ খেতে হবে না, শুধু একটা নজর দিয়ে দেখেছে, আল্লাহর কসম আল্লাহ এবং রসুল খুশি হয়ে গেছে। আমি উৎসাহ দেওয়ার জন্য এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি, আলহামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিস নাই, কিন্তু আমার আম্মা জানের ডায়াবেটিস আছে, আমার মায়ের ডায়াবেটিস, সেজন্য আমার মা চিনি ছাড়া চা খেতে হয়, সেজন্য আমি নিজেও চিনি ছাড়া চা খাই।
যেহেতু আমার মায়ের সামনে বসে খাই, যাতে আমার মায়ের অন্তত এতটুকু মনে না আসে যে চিনি দিয়ে খাইলে মনে হয় একটু ভালো হইতো, এটা যেন অন্তত মনে না আসে। আমি নিজে আমার মায়ের সামনে মা যেরকম চিনি ছাড়া চা খাই, আমিও চিনি ছাড়া চা খাই। এটা বলার পিছনে আমি বড় সেটা বলছি না, আপনি যুবক ভাইতে উৎসাহিত করার জন্য বলছি। আমার ভাইয়েরা, মা বাপ বড় নিয়ামত, চলে গেলে বুঝবেন। কোনো একদিন হয়তো কেউ যদি প্রশ্ন করে, আজকে যার যে যুবকটার বাবা নাই, কেউ যদি প্রশ্ন করে, যুবক তোমার বাবা নাই কেমন লাগে তোমার, সে ভাইটা বলবে আমার দুনিয়াদারি সব অন্ধকার লাগে। কথা বলেন ঠিক কিনা? বাবা ছাড়া দুনিয়াটা কোনো সৌন্দর্য নাই, বাবা ছাড়া দুনিয়াটার কোনো মূল্য নাই। ওই মা বাপ বড় নিয়ামতের মা বাপ, যার ঘরে আছে জান্নাতও আছে জাহান্নামও আছে। যারা খেদমত করতে পারে নাই তারা জাহান্নামের রাস্তা নিয়েছে। রসুল বললেন যে খেদমত করতে পেরেছে সে জান্নাতের পথ নিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর নিয়ামত পাওয়া যায়। আপনি ইনকাম কম হোক, আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান, বড় হতে চান, যুবক ভাই, মা বাবার খেদমত করবেন। মায়ের ওয়াইস আমরা অনেক করি, বেশিরভাগ আলেমে সমাজ আমরা মায়ের ওয়াইস করি, বাবার কথা খুব কম বলা হয়। যে বাবাগুলো আজকে বসেছে, আপনি জানেন যুবক ভাই এই বাবাদের মর্যাদা কি? রসুল বলেছেন বাবা হচ্ছে একটা জান্নাতের দরজার নাম। এই জান্নাতের একটা দরজা হচ্ছে সেই বাবা। আপনি আমি যুবকরা যদি ওই বাবাকে খুশি রাখতে পারি, আমার রসুল বলছেন তোমার ইচ্ছা মতো তুমি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারবে। সুবহানাল্লাহ। সেজন্য মায়ের খেদমত যেমন জরুরি, বাবার খেদমত জরুরি। মা বাবার খেদমত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসেন, মোহাব্বতের একটা পরিচয় হবে। অনেক দূর দূরান্তে মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। এখানে মাঝখানে একটা কি আছে, বাঁশ আছে, ডান সাইড বাম সাইড। প্রথমে ডান দিকে যারা বসেছেন এই বাঁশ থেকে, আমার ডান সাইড যারা, আপনারা একটা মোহাব্বতের আওয়াজ দিবেন। এই সাইডে যারা আছেন তারা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, মানুষ সময় যথেষ্ট দিয়ে নদন্দি তারা দিবেন, দেবে এরকম মোহাব্বতের আওয়াজ। এই সাইডে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ। হই শুরুতে হইলাম কোলাগাঁওর জমিনের আশে ককলর যে মোহাব্বত হয় দেখি মাশাআল্লাহ এক দুইবারত ইয়ান একবারে নিদর্শন দি রসুলে পাকর সাচ্চা আশেক, সাচ্চা প্রেমিক, সাচ্চা গোলাম। এবার সবাই মিলে দুই হাত তুলে জবান খুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী। বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী, নবী রে আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাকর লাগে, কথা বলেন ঠিক কিনা? হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ওরে, দো জাহানের কমলেওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। জবান খুলে বলে মারহাবা। আল্লাহ পাক প্রত্যেকের হাজরিকে কবুল করুক, আমিন। আগামী বছরও যেন আমার ভাইরা আপনাদের দোয়া নিয়ে, সহযোগিতা নিয়ে এ বাগান যেন সাজাতে পারে। আল্লাহ পাক গায়েব থেকে আগামী বছরের জন্য আমার ভাইদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। উলামায়ে কেরাম এখানে বসেছেন, প্রত্যেকের হায়াতে কোটি কোটি আল্লাহ পাক বরকত দান করুক, আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সাইদুল বারি আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমতটুকু করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।